নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটল মশলা। আমি নিয়েছি 7টা পটল। এগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে চলে যায়। দেখতে থাকুন আমি কিভাবে পটল মশলা বানাই। এর জন্য আমি নিয়েছি, পটল মশলা বানানোর জন্য আমি নিয়েছি 2 চামচ গোটা জিরে, কিছু গরম মশলা গোটা, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরা আদা, হলুদ, লবণ। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি এই জিরে আর গরম মশলাগুলো বেটে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এখন আমি জিরেটা বেটে নেব। এখন আমি হলুদ লবণ দিয়ে পটলটাকে মেখে নেব ভাজার জন্য। হাফ চামচ লবণ, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। এখন আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। পটলটাকে ঢেকে ঢেকে ভেজে নেব 5 মিনিটের জন্য। তত সময় আমি মশলাটাকে জল দিয়ে গুলে নেব। এখন আমি মশলাটাকে জল দিয়ে গুলে নেব। জিরেটা আমি বেটে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আমি ভাজার সময় দিয়েছি, ওই জন্য আমি অল্প করে হলুদ দেব। আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে গুলে নেব। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, শুকনো লঙ্কা আমি দেব না। মশলাটা গোলা হয়ে গেছে, পটলগুলো আমি একটু উল্টে দেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নাড়িয়ে দেব। এখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে পটলগুলো আমি কষাতে থাকবো।
মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। রান্নাটি খুবই সুন্দর, আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য মশলা ধোয়া জল। মাখানোর সময় লবণ অল্প দিয়েছি, তাই আমি এখন একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দেব। রান্নাটি প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দেব। একদম নিরামিষ একটি রান্না, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন তেল এসে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন রান্নাটি কত সুন্দর, আপনারা রান্না করে খেয়ে নেবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, এরপরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।